আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব শবে বরাতের আগে যে 5টি আমল করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। আপনার সকল অভাব অনটন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, শবে বরাতের আগে কোন 5টি আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 5টি আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, শবে বরাত হচ্ছে একটি উত্তম রাত্র, এমন এক রাত্র যে রাত্রিতে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ব্যতীত বাকি সকল মাখলুককে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, শবে বরাত হচ্ছে রমজানের পূর্বের মাস শাবান মাসের মধ্যে। শাবান মাসের মধ্যে এমন কিছু বিশেষ আমল রয়েছে যে আমলগুলি করিলে আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন এবং আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, তাই আমরা শবে বরাত আসার পূর্বেই আমলগুলি বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আগামী 15ই ফেব্রুয়ারি দিবাগত রাত্রি হচ্ছে শবে বরাতের রাত। এই রাতের পূর্বে বিশেষ কিছু আমল রয়েছে। যদি আমরা আমলগুলি আগের থেকেই করতে থাকি তাহলে এই রাতে আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাই আমরা শবে বরাত আসার পূর্বেই এই আমলগুলো বেশি বেশি করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 14ই শাবানের রাত্রি অর্থাৎ শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা পৃথিবীর আসমানের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিংসুক এবং মুশরিক ব্যতীত বাকি সকল মাখলুককে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও শবে বরাতের আরও অনেক বিশেষ কিছু ফজিলত এবং আমলের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। তবে সেই সকল হাদিসগুলি নিয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। এখন আমি জানিয়ে দেব শবে বরাতের পূর্বে কোন 5টি আমল করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন 5টি আমল বেশি বেশি করতেন। নাম্বার 1, ইস্তেগফার। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নং 82। মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। সূরা নাসর আয়াত নং 3। সম্মানিত ভিউয়ার্স, শবে বরাতের পূর্বে কোন ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন, সেই ইস্তেগফারটি সম্পর্কে ভিডিওর শেষে আলোচনা করব ইনশাআল্লাহ। ততক্ষণে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হয় তা আপনারা চিন্তাও করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহর কাছে তাওবা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 6309। অন্য এক হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের অধিক তাওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 6307। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 70 বারের অধিক তাওবা ইস্তেগফার করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমলনামায় ইস্তেগফার অধিক সংখ্যায় পাওয়া যাবে তার জন্য রইল সুসংবাদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 2330। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদীর পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল, মানুষ যদি গুনাহ করে তাহলে আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেয়। তাই গুনাহ করা যাবে না। আর গুনাহ হয়ে গেল আল্লাহর কাছে তাওবা করতে হবে। আল্লাহর কাছে তাওবা করিলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন এবং রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। শবে বরাতের পূর্বে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আন-নাসাই হাদিস নং 3819। অন্য এক হাদিসে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত দুশ্চিন্তা, বিপদ-আপদ, বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 1520। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল, বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন এবং সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, শবে বরাতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি বেশি বেশি করতেন, সেই আমলের মধ্য থেকে 2 নং আমলটি হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া ও মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ করবে। তিরমিজি শরীফ। অন্য এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন, তার 10টি ভুল ক্ষমা করে দেবেন এবং তার জন্য 10টি সম্মানের স্তর বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাসাই শরীফ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন আমার সবচাইতে কাছের মানুষ তারাই হবে যারা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাজমুআয়ে জাওয়ায়েদ হাদিস নং 17022। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এই দুরূদ পাঠ করবে, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুজামুল কাবির হাদিস নং 4480। অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের পর হামদ, সানা ও দুরূদ শরীফ পাঠ করিলে বলা হয়, দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে, প্রার্থনা করো, তুমি যা চাইবে আল্লাহ তাআলা তোমাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফ হাদিস নং 220। সম্মানিত ভিউয়ার্স, কোনো ব্যক্তি যদি নামাজের পরে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ আমার সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। সুনান আবু দাউদ হাদিস নং 1047। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে,
রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। অর্থ, আমি আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। মুসলিম শরীফ, হাদিস নং 1884। সম্মানিত ভিউয়ার্স, এটি মূলত একটি দুরুদ। এই দুরুদ সবসময় পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি এই দুরুদ সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করে তাহলে মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দুরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দুরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার উপর সবচাইতে বেশি দুরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে থাকবে। সুবহানাল্লাহ। তারগিব আত-তাহরিব, হাদিস নং 157। সম্মানিত ভিউয়ার্স, শবে বরাতের পূর্বে যে 5টি আমল বেশি বেশি করতে হবে তার মধ্যে 3 নং আমলটি হচ্ছে দোয়া ইউনুস। এই দোয়া বেশি বেশি পাঠ করতে হবে, কারণ সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিল তখন এই দোয়া পাঠ করেছিল। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরাতুল আম্বিয়া, আয়াত নং 87। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলিম ব্যক্তি কোনো বিষয়ে কখনো এই দোয়া করিলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ, হাদিস নং 2292। সুতরাং যে কোনো দোয়ার পূর্বে দোয়া ইউনুস এটি সবসময় পাঠ করা উচিত, কারণ এই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমনকি কোনো ব্যক্তি যদি বেশি বেশি এই দোয়া পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের সকল ইচ্ছা পূরণ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, শবে বরাতের আগে যে 5টি আমল বেশি বেশি করতে হবে তার মধ্য থেকে 4 নং আমলটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ইসমে আজমটি বেশি বেশি পাঠ করা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর গুণবাচক নামের উসিলায় কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন এবং সে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, তোমরা সবসময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফ, হাদিস নং 3525। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পর বসা অবস্থায় বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে আল্লাহ, আপনার উপর সালাম, শান্তি নিরাপত্তা প্রদানকারী, আপনার পক্ষ থেকেই সালাম, শান্তি ও নিরাপত্তা আসে, আপনি বরকতময়, হে মহিময় মহানুভব। মুসলিম শরীফ, হাদিস নং 591। অন্য এক হাদিসে বলা হয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়া করল। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়া পাঠ করতে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে মহান আল্লাহ তাআলা সাড়া দেন এবং এই নামে আল্লাহর তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তাই দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে তিরমিজি, হাদিস নং 3544। সম্মানিত ভিউয়ার্স, এই দোয়ার মধ্যে আল্লাহর গুণাগুণের কথা বর্ণনা করা হয়েছে। তাই কোনো ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে আল্লাহর মহত্ব বর্ণনা করে তারপর আল্লাহ তাআলার কাছে কিছু চায় তাহলে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, শবে বরাতের আগে যে 5টি আমল বেশি বেশি করতে হবে তার মধ্য থেকে 5 নং আমলটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে। যদি কোনো ব্যক্তি এই দোয়া বেশি বেশি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার ঋণ দূর করে দিবেন। তার ঋণ যদি পাহাড় পরিমাণও হয় তাহলেও আল্লাহ তাআলা
তা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এবং তার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আমি কি তোমাকে এমন দোয়া শিখিয়ে দেব না, যে দোয়া পাঠ করিলে ইয়েমেনের শির তথা পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তোমাকে করে দিবেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি অবশ্যই, আপনি আমাকে এই দোয়া শিখিয়ে দিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ, হাদিস নং 3536। সম্মানিত ভিউয়ার্স, এই আমল পাঁচটি সবসময় করা উত্তম, সবসময় করতে হবে। তবে শাবান মাস যেহেতু একটি মর্যাদাপূর্ণ মাস এবং এই মাসই যেহেতু শবে বরাত, তাই শবে বরাতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলি বেশি বেশি করতেন। তাই আমাদেরও এই আমলগুলি বেশি বেশি করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলি করে মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং আমাদের সকলের অনেক টাকা পয়সা, ধন সম্পদ বৃদ্ধি হওয়ার তৌফিক দান করুক এবং আমাদের বিপদ আপদ, বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।